বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমাকে কেন্দ্র করে, এবং আজকের এই ভিডিওতে এই ধারাবাহিকের পর্বগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো, মানে একটু মনোযোগ সহকারে ধৈর্য ধরে গোটা ভিডিওটা দেখার তোমাদেরকে অনুরোধ করছি। তাহলে কিন্তু অনেক ডিটেলসে তোমরা ইনফরমেশন পাবে। তো চিরদিনই তুমি যে আমার নিয়ে কী কথা বলবো দেখো। এর আগে আমি অলরেডি কিন্তু প্রোমো নিয়ে ডিসকাস করেছি যে অপর্ণা সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এবার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং সে যাচ্ছে হরিপুর গ্রামে, এবং হরিপুর গ্রামে যাওয়ার সাথে সাথেই কিন্তু তার বিপদ ঘটছে, কারণ তার বাবা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। এবার অপর্ণা তার বাবার জন্য ডাক্তার এবং হাসপাতাল খুঁজতে বেরিয়ে যায়, এবং সেখানে একজন ভ্যানওয়ালা তার সাথে সে বলে যে তাকে নিয়ে যাওয়ার জন্য, এবং ভ্যানওয়ালা সেখানে বলে যে না, আমি এই রাস্তা দিয়ে হসপিটাল যাওয়ার একমাত্র রাস্তা, কিন্তু এখানে দিয়ে যেতে পারবো না, কারণ বড় বাড়ির ছেলে সে ভোটে দাঁড়িয়েছে, এখানে তারই শোভাযাত্রা বের হবে, এই অবস্থায় আমি ভ্যান নিয়ে যেতে পারবো না। এবার সেখানে অপর্ণার সাথে সংঘাত হচ্ছে যেই ছেলেটি ভোটে দাঁড়ায় তার, এবং সে কিন্তু বলে যে সে এই রাস্তা দিয়েই ভোটের প্রচারে যাবে, ভোট প্রচার যেটাকে বলে সেটাতে যাবে। এবং অপর্ণা বলে যে না, আমার বাবা অসুস্থ, আমার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সুতরাং এই পথটা ছেড়ে দিতে। এই নিয়ে কিন্তু একটা সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি। অপরদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিংহরায় পরিবারে কিন্তু আর্য সিংহরায় অর্থাৎ জিতু কমল, সে কিন্তু অপর্ণাকে খুঁজতে যেতে বাড়ি থেকে বেরোতে চাইছে, এবং বাড়ির লোক অর্থাৎ রাজলক্ষ্মী দেবী থেকে শুরু করে সবাই কিন্তু তাকে আটকানোর চেষ্টা করছে। এবার বাদবাকি এপিসোডসগুলোতে আমরা দেখতে পাবো হচ্ছে অপর্ণা বাড়ি থেকে যে চলে গিয়েছে, আর্য কিভাবে তাকে আবারও বাড়িতে নিয়ে আসে। দেখো, অডিয়েন্স কিন্তু চায় যে দুজনের মেলবন্ধন, দুজনের কেমিস্ট্রি, দুজনের রোম্যান্স, অডিয়েন্স কিন্তু এটা দেখার জন্য বসে আছে। কেউ কিন্তু চায় না যে আর্য আলাদা থাকুক, অপর্ণা আলাদা থাকুক, তাহলে সেই মজাটা কিন্তু আসবে না। তাই প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছে যে কবে সেই এপিসোডটা হবে যখন আবারও দুজন একসাথে একই ছাদের তলায় আসবে, সেটা দেখার জন্য আমিও প্রচণ্ড এক্সাইটেড। এবং এপিসোডসগুলো এত দুর্দান্ত হচ্ছে, মানে এপিসোডসগুলো নিয়ে আলোচনা করতেই খুব ভালো লাগছে, মানে প্রতিটা এপিসোডস এত সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। কিন্তু এখন চিরদিনই তুমি যে আমার দেখা যাক এই টুইস্টটা কবে আসে, অর্থাৎ টুইস্ট মানে যেটা বলছি, অপর্ণা আর্য কবে আবার এক হয়, এবং তাদেরকে এক হতে না দেওয়ার জন্য সবাই যেরকম চেষ্টা করছে সেটা কতটা ব্যর্থ হয় বা তারা কতটা সফল হয়, সেটা দেখার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু চিরদিনই তুমি যে আমার দেখতে হবে টিভিতে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।